আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা মূলত আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। সেটা হচ্ছে গত ভিডিওতে আমাকে একটা কমেন্টস করেছিলেন যে কীভাবে ফ্লোর থেকে স্পটটা রিমুভ করা যায়, মানে স্পটের পরিমাণটা একটু কমানো যায়। সেক্ষেত্রে একটা ধারণা দেওয়ার জন্য বা একটা ভিডিও তৈরি করার জন্য তো আমি মূলত চলে আসলাম কীভাবে সুইং ফ্লোরে স্পট স্পট টোটালি রিমুভ করা পসিবল না, তবে পরিমাণটা কমানোর জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটার জন্য ডার্টি স্পট আর অয়েলি স্পট রিমুভের জন্য কী কী করতে হবে সেটা বলার জন্য আমি একটা এই ভিডিওটা দিয়েছি। তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন, আসলে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এই মেথডগুলো যদি অ্যাপ্লাই করে আপনি যদি জব রানিং থাকা অবস্থায় থাকেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আসলে ঠিক হচ্ছে কিনা। তো আমি মনে করি যে ঠিক হবে, কমবে। তো আমি প্রথমেই বলি যে ডার্টি স্পট রিমুভের জন্য আমাদের আসলে প্রথমে কি করতে হবে। ডার্টি স্পট রিমুভের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, যখন ফেব্রিক্স স্টোরেজ হয়, একটা স্টাইলের ফেব্রিক্স স্টোরেজ হয়, তখন ওই ফেব্রিক্সগুলো প্রথমে রুল অবস্থায় থাকে। এই রুলগুলো অনেক সময় কাগজ দিয়ে মোড়ানো থাকে। এই কাগজগুলো অনেক সময় ছেঁড়া থাকে। যখন যে কাগজগুলো যে অংশটুকু ছেঁড়া, ওই অংশগুলোতে গার্মেন্টস ফেব্রিকগুলো যখন টানাটানি করা হয়, তখন কি হয়, ডার্টি বা ময়লা লাগে। সেক্ষেত্রে এই ফেব্রিকগুলো কাটিং যেন না হয় সেভাবে কাজ করতে পারে। তারপর হোয়াইট কালারের গার্মেন্টস কাটিং করার পর যখন ইনপুটের জন্য সুইংয়ে রেডি করা হয়, তখন 100% হোয়াইট কালারের গার্মেন্টস বা লাইট কালারের গার্মেন্টসগুলো পলিব্যাগে ইনপুট করতে হবে। পলিব্যাগ ইনপুট করতে হবে, ইভেন পলিব্যাগের সাথেই হোয়াইট কালারের গার্মেন্টস বা লাইট কালারের গার্মেন্টস ইনপুট হওয়ার সাথে সাথেই হ্যান্ড গ্লাভস বানিয়ে দিতে হবে। সুইং ফ্লোরে প্রত্যেকটা মেশিনে হ্যান্ড গ্লাভস থাকবে, হ্যান্ড গ্লাভস ইউজ করবে, হ্যান্ড গ্লাভস ইউজ করে কাজ করবে। এরপর হচ্ছে ফ্লোর ক্লিন রাখতে হবে। প্রতি ঘন্টায় অন্তত পক্ষে হাউসকিপিংয়ে যে সদস্য আছে তাদেরকে ফ্লোর ক্লিন রাখতে হবে। কেন, কাজ করা অবস্থায় যখন এক পিস গার্মেন্টস নিচে পড়ে যায়, ফ্লোর যদি নোংরা থাকে তাহলে ওই গার্মেন্টসটাই ডার্টি স্পট হবে। সেক্ষেত্রে ফ্লোর পরিষ্কার রাখা অবশ্যই আমাদের করণীয়। এরপর ফ্লোর পরিষ্কার রাখবেন, হাতে হ্যান্ড গ্লাভস পরবে, হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। লাইনে বা ফ্লোরে কেউ জুতা ইউজ করতে পারবে না, বাইরের জুতা ইউজ করতে পারবে না। হ্যাঁ, জুতা ইউজ করতে পারলে ফ্যাক্টরির জুতা থাকবে, স্লিপার থাকবে, সেটা ইউজ করবে, কিন্তু বাইরের জুতা ফ্লোরে ইউজ করতে পারবে না। যদি এই জুতাটা কন্ট্রোল করতে পারেন তাহলে স্পটের পরিমাণটা কমে যাবে। আবার অনেক বাংলা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিগুলোতে লাইনের ভিতরে খাবারের বাটি রাখে, অনেক অপারেটর লাইনের ভিতরে বসে বসে চানাচুর, বিস্কিট, ইভেন আচার এগুলা খায়। এগুলা যেন লাইনের ভিতরে না খায় সেজন্য খেয়াল রাখতে হবে, এগুলো স্টপ করতে হবে। স্টপ করলেই স্পটটা অনেকাংশ কমে যাবে। ওকে গার্মেন্টসগুলো বা ইনপুটের যে গার্মেন্টসগুলো কাঠ প্যানেল তো পলিব্যাগ হয়ে আসবে, আবার লাইনের ভিতরে যে গার্মেন্টসগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা বান্ডিল পলির ভিতরে হয়ে আউটপুট পর্যন্ত গার্মেন্টস আউটপুটে পলিব্যাগ হয়ে হবে, এবং আউটপুটে কিছু গজ হওয়ার পর সেই গার্মেন্টসগুলো পলিব্যাগ হয়ে যাবে। এই পলিব্যাগ গার্মেন্টসগুলো আবার কি হবে, যে জায়গায় রাখবে রিসিভ সেকশনে, সেখানে নিচের প্লাস্টিক ম্যাট বসে তার উপরে রাখবে ভালো পলি দিয়ে, যেন পলির কোনো অংশ ছেঁড়া না থাকে। এভাবে পলি ব্যাগ দিয়ে কাটিং থেকে শুরু করে একবারে ফিনিশিংয়ে রিসিভ পর্যন্ত দিতে হবে পলি ব্যাগ দিয়ে। আবার যখন ফিনিশিংয়ে আয়রন চেক করবে তখন তারা হ্যান্ড গ্লাভস ইউজ করবে, তাহলে ডার্ট স্পটের পরিমাণটা অনেকাংশ কমে যাবে। যেখানে সেখানে গার্মেন্টস রাখা যাবে না, মেশিনের আশেপাশে কিংবা মেশিনের সাইডে যে ঝুড়ি রাখা হয় সেই ঝুড়িতে গার্মেন্টস রাখা যাবে না। আশেপাশে গার্মেন্টস রাখলে বা বিভিন্ন অংশে গার্মেন্টস রাখলে গার্মেন্টস নিচে পড়ে গেলে বা ডাস্ট পড়লে গার্মেন্টসের ভিতরে ডার্টি স্পটের পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যেখানে সেখানে গার্মেন্টস রাখবো না, তাহলে ডার্টি স্পটের পরিমাণটা অনেকাংশ কমে যায়। ছুটির আগে, যখন লাইন ছুটি হবে, ছুটির আগে প্রত্যেকটা লাইনে টপ টু বটম একবারে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত প্রত্যেক গার্মেন্টস যে যদি লাইনের ভিতরে
গার্মেন্টস কিপিং টরি থাকে, টরিতে রাখবে। আর যদি টরি না থাকে, সেন্টার টেবিল থাকে, গার্মেন্টসগুলো সেন্টার টেবিলে রেখে লাইনটা ঢেকে যাবে। তাহলে আমি মনে করি ডার্টি স্পটের পরিমাণটা অনেকাংশ কমে যাবে। এরপরে অয়েল স্পটে আসি। অয়েল স্পট কমানোর জন্য আমাদের যে জিনিসগুলো করতে হবে, আমাদের অনেক ফ্যাক্টরি আছে, যে কমপ্লেক্স ফ্যাক্টরিগুলো বা বাংলা ফ্যাক্টরিগুলোতেও দেওয়া হয়, মিউজিক দেওয়া হয়। নির্দিষ্ট একটা টাইম থাকে, যেমন 11টা, আর ওইদিকে হচ্ছে 4টা বা 5টা। এই টাইমটাতে মিউজিক দেওয়া হয়। মিউজিকের সময় প্রপারলি প্রত্যেকে কাজ স্টপ করে প্রপারলি মেশিনগুলো ক্লিন করতে হবে। আর এই ক্লিন করার আগে গার্মেন্টসগুলো আগে সেন্টার টেবিলে রাখতে হবে। সেন্টার টেবিলে ঢেকে তারপরে মেশিনটা ক্লিন করতে হবে। খেয়াল রাখতে হবে যে মেশিনের ভিতরে যে ডাস্টগুলো থাকে, সেই ডাস্টগুলো যেন কোনো ক্রমে কোনো গার্মেন্টসে না লাগে। যখন গার্মেন্টসে লাগবে তখনই সেই গার্মেন্টসটা অয়েল স্পট হবে। সেক্ষেত্রে গার্মেন্টসগুলো ট্রলি কিংবা সেন্টার টেবিলে রেখে মেশিন পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় মিউজিক কিংবা মেশিন পরিষ্কার করার সময় কেউ হাওয়া দিয়ে যেন মেশিন পরিষ্কার না করে। যখন হাওয়া দিয়ে মেশিন পরিষ্কার করবে তখন এই মেশিনের ভিতরে যে ডাস্টগুলো থাকে, সেই ডাস্টে অনেকাংশ অয়েল মানে ভেজা থাকে অয়েলে। সেই অয়েলে ভেজা ডাস্টগুলো যখন গার্মেন্টসের উপরে পড়বে তখন সিটা অয়েল পড়বে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কেউ যেন মেশিনে যেন কেউ হাওয়া না মারে। এরপরে আমরা চলে যাব কোথায়? মেশিনের আশেপাশে কোনো গার্মেন্টস রাখা যাবে না। দেখা যায় যে আউটপুট ফ্লোর টেবিল থেকে যে অল্টারগুলো দেওয়া হয়, অল্টারগুলো কাজের প্রেশারে টার্গেটের প্রেশার অপারেটরগুলো তার সাইডে কিংবা মেশিনের সাইডে বা পিছনে রাখে। অনেক সময় যে মেশিনগুলো আমরা জানি যে প্রতি ঘন্টায় ভাইব্রেট মেশিনগুলো চলে, প্রতি ঘন্টায় অপারেটর টার্গেট ফিল আপ করে। সেক্ষেত্রে মেশিনগুলো যখন সুইংয়ে রানিং থাকে, সেক্ষেত্রে মেশিনটা একটা ভাইব্রেট হয়। প্রত্যেকটা মেশিনের ভেতরে অয়েল থাকে। এই ভাইব্রেটের কারণে এই ভিতরে অয়েলগুলো ঘেমে বাইরে আসে। যখন ঘামের পরিমাণ বেশি থাকে, মেশিনটা বেশি গরম হয়ে যায়, তখন যখন ভাইব্রেট হয়ে কাঁপে, তখন ওই অয়েলগুলো ছিটে ওই গার্মেন্টসের উপরে পড়ে। সেক্ষেত্রে আমরা মেশিনের আশেপাশে কোনো গার্মেন্টস রাখবো না। যদি এই রাখা বন্ধ করলে অনেকাংশ ছিটা অয়েল পড়ে যাবে। আর হচ্ছে সিএম বা স্টিচ অয়েল কমাইতে হলে আমাদের যে কোয়ালিটি টিম আছে, সেই কোয়ালিটি টিম প্রতিদিন ছুটির আগে কি করে প্রত্যেকটা মেশিনে নিডেল গেড়ে অয়েল পেপারের নিডেল গেড়ে দিয়ে যায়। যদি অয়েল পরে ওই মেশিনটা লাইন থেকে বের করে সেন্টার যে আইস মার্ক আছে, আইস মার্কের ভিতরে সেখানে এনে মেশিনটা ভালোভাবে প্রপারলি সার্ভিসিং করতে হবে। প্রপারলি সার্ভিসিং করলে সিএম অ্যালাউন্সে কোনো সিএম অয়েল স্পট হবে না। আমি যে কয়টা এখানে 12 থেকে 13টা পয়েন্ট বললাম, ডার্টি স্পট অ্যান্ড অয়েল স্পট কীভাবে কন্ট্রোলে আনা যায়। ফুল কন্ট্রোলে পসিবল না, বাট রিডিউস পরিমাণটা কমানো যায়। এই 12 থেকে 13টা পয়েন্ট দিয়েছি। আমি মনে করি এই 12 থেকে 13টা পয়েন্ট যদি আপনারা 100% অ্যাপ্লাই করেন, লাইনের ভিতরে অ্যাপ্লাই করেন, তো অয়েল স্পট প্লাস হচ্ছে ডার্টি স্পটের পরিমাণ টোটালি 99% কমবে। 1% রেয়ার থাকতে পারে ইনকেস, বাট কমে যাবে। তো ইনশাল্লাহ আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা চেষ্টা করবেন এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করার জন্য। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কমেন্টসে জানাবেন। আর কোনো নতুন কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টসে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।